আসসালামু আলাইকুম। আজ শনিবার 16 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ঈদ কবে জানা যাবে কাল, সবাইকে জিলহজের চাঁদ দেখতে বলল সুপ্রিম কোর্ট। অবৈধদের বিতাড়িত করার মিশন নিয়েছে সৌদি আরব, 11,000 প্রবাসীর ভিসা বাতিল। সৌদিতে জালিয়াত নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযান, নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা মদিনা, সৌদি পৌঁছালেন 60,000 বাংলাদেশি হজযাত্রী। সৌদি কাস্টমসকে ফাঁকি দিতে অভিনব কৌশল, টায়ারে মিলল 4.5 লাখ মাদক বড়ি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য রোববার সৌদির সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। কর্তৃপক্ষ অনুরোধ করে জানিয়েছে, কেউ যদি খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে যেন দ্রুত নিকটস্থ আদালত বা সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে 17 তারিখ চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ওই দিন সূর্যাস্তের পর চাঁদ দেখা গেলে আগামী 26 মে পবিত্র হজ এবং 27 মে ঈদুল আজহা উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে জিলকদ মাস 30 দিন পূর্ণ হবে এবং ঈদ হবে 28 মে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী 17 মে দেশটির সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। বিবৃতিতে আদালত অনুরোধ জানায়, কেউ যদি খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে যেন দ্রুত নিকটস্থ আদালত বা সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করেন। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, 17 মে সৌদিতে জিলকদ মাসের 29তম দিন। ওই দিন সূর্যাস্তের পর চাঁদ দেখা গেলে আগামী 26 মে পবিত্র হজ এবং 27 মে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ওই দিন চাঁদ দেখা না গেলে জিলকদ মাস 30 দিনে পূর্ণ হবে এবং ঈদ হবে 28 মে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে 17 তারিখ চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, গাণিতিক হিসাব অনুযায়ী 17 মে জিলহজ মাসের অর্ধচন্দ্র দেখা যেতে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে 27 মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেশ জুড়ে চলমান অভিযানে গত এক সপ্তাহে 9,576 জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। একই সময়ে 11,226 জন প্রবাসীকে নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইকামা আইন অমান্যকারী, সীমান্ত লঙ্ঘনকারী ও অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছেন। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে প্রবাসীদের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। দেশ জুড়ে চলমান এই অভিযানে গত এক সপ্তাহে 9,576 জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। একই সময়ে 11,226 জন প্রবাসীকে নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে ইকামা বা আবাসন আইন অমান্য করায় 4,865 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 3,319 জন এবং শ্রম আইনের আওতায় 1,392 জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও 1,500 অনুপ্রবেশকারী। পাশাপাশি অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ ও যাতায়াতে সহায়তা করার অপরাধে 12 জনকে আইনের আওতায় আনা হয়েছে। অবৈধ প্রবাসীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুপ্রবেশকারীদের যে কোনো ধরনের সহায়তা দিলে সর্বোচ্চ 15 বছরের জেল এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হবে অপরাধীদের ব্যবহৃত যানবাহন ও বাসস্থান।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই অভিযানে নীতিমালা তোয়াক্কা না করা বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার অনিয়ম শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রম আইন লঙ্ঘনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৭,২০০ এর বেশি ওয়ার্ক ভিসা বাতিল করার পাশাপাশি তাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি সেবাও স্থগিত করেছে কর্তৃপক্ষ। সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই অভিযানে নীতিমালা তোয়াক্কা না করা বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার অনিয়ম শনাক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শ্রম আইন লঙ্ঘনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৭,২০০-টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করা হয়েছে। একই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ সরকারি সেবাও স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১,০০০ সন্দেহজনক ঘটনা খতিয়ে দেখে অবৈধ কর্মসংস্থান সংশ্লিষ্ট ১৩,৫০৯টি অনিয়ম শনাক্ত করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশ জুড়ে প্রায় ২.৫ লাখ পরিদর্শনে ১,৬৮,০০০ অনিয়ম ধরা পড়ে। এর প্রেক্ষিতে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানগুলোকে নেতাকাত কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ গৃহকর্মী নিয়োগের প্রচার চালানোর দায়ে ২৩৮টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। হজের বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে পবিত্র মক্কা ও মদিনা প্রাঙ্গণ। শনিবার সকাল পর্যন্ত ১৫২টি ফ্লাইটে মোট ৫৯,০৫৫ জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস। এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৫ জন বাংলাদেশি হজ যাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এবছর মোট ৭৮,৫০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। হজের বাকি আর মাত্র কয়েকদিন। এখনই লাব্বাইক ধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে পবিত্র মক্কা মদিনা। ইতোমধ্যেই ১৫২টি ফ্লাইটে মোট ৫৯,০৫৫ জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিস জানায়, শনিবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অবতরণ করেছে। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত ৪ জন নারীসহ মোট ১৫ জন বাংলাদেশি হজ যাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৪ জন মদিনায় ইন্তেকাল করেন। আর সৌদি মেডিকেল টিমের মাধ্যমে ৩০,১২৬ জন এবং আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ১৭,১১০ জন হজ যাত্রী চিকিৎসা সেবা পেয়েছেন। এবছর মোট ৭৮,৫০০ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন রয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ৪.৫ লাখ মাদকবড়ি। তবে পাচারকারীদের এমন সুকৌশলও ফাঁকি দিতে পারেনি সীমান্তরক্ষীদের চোখ। সৌদি আরবের আল হাদিতা সীমান্ত দিয়ে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে ৪,২৬,১৬২টি অ্যামফিটামিন বড়ির এই বিশাল চালান জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। পাচারকারীরা অত্যন্ত চতুরতার সঙ্গে ট্রাকের স্পেয়ার টায়ারের ভেতরের ফাঁকা অংশে এসব বড়ি লুকিয়ে রেখেছিল। ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ৪.৫ লাখ মাদক বড়ি।
তবে পাচারকারীদের এমন সুকৌশলও ফাঁকি দিতে পারেনি সীমান্তরক্ষীদের চোখ। সৌদি আরবের আল হাদিতা সীমান্ত দিয়ে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে 4,26,162টি অ্যামফেটামিন বড়ির এই বিশাল চালান জব্দ করেছে দেশটির জাকাত, কর ও কাস্টমস কর্তৃপক্ষ জাটকা। জাটকার মুখপাত্র হামুদ আল হারবি জানান, কাস্টমসের নিয়মিত তল্লাশি চালানোর সময় মাদকের এই চালানটি ধরা পড়ে। পাচারকারীরা অত্যন্ত চতুরতার সঙ্গে ট্রাকের স্পেয়ার টায়ারের ভেতরের ফাঁকা অংশে এসব বড়ি লুকিয়ে রেখেছিল, যাতে বাইরে থেকে কোনোভাবেই বোঝার উপায় না থাকে। মাদক পাচার রোধে কাস্টমস কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কথা তুলে ধরে এই মুখপাত্র বলেন, সমাজ ও দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় সব সীমান্ত চৌকিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ কাজে সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে জাটকা। সমাজে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে ও মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর বলে জানান তিনি। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে ঈদ কবে জানা যাবে কাল, সবাইকে জিলহজের চাঁদ দেখতে বলল সুপ্রিম কোর্ট। অবৈধদের বিতাড়িত করার মিশন নিয়েছে সৌদি আরব, 11,000 প্রবাসীর ভিসা বাতিল। সৌদিতে জালিয়াত নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযান, নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা মদিনা, সৌদি পৌঁছালেন 60,000 বাংলাদেশি হজযাত্রী। সৌদি কাস্টমসকে ফাঁকি দিতে অভিনব কৌশল, টায়ারে মিলল 4.5 লাখ মাদক বড়ি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।